হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো ভিউয়ার্স, আজকে যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি বা যেই বিষয়টি আপনাদেরকে জানাতে এসেছি, বোঝাতে এসেছি, সেটা হচ্ছে একটি হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনাটি ঘটে গেছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মধ্যে। তো গত শুক্রবারে কুলাউড়া উপজেলার একটি গ্রামের একটি সাধারণ স্কুল ছাত্রী যে সকালে কোচিংয়ে যাবে বলে বেরিয়েছে, তারপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ফেসবুকে পোস্ট করার পর ট্রাই করেছে, তারা খোঁজাখুঁজির চেষ্টা করেছে, তো অনেকভাবে খোঁজার চেষ্টা করেছে তার আত্মীয় স্বজন, কিন্তু তারপরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুরা দিন খোঁজার পর, পুরা রাত চলে যাবার পর, পরের দিন তারা খুঁজতে খুঁজতে পায় তাদের বাড়ির পাশে একটি খালের মধ্যে সেই মেয়েটির লাশ। তো এই 15 বছর বয়সী মেয়েটা কার কি ক্ষতি করেছিল? এই 15 বছর বয়সী একটা স্কুল ছাত্রী যে কিনা স্কুলে লেখাপড়া করতেছে, সে কার ক্ষতি করেছিল যার জন্য তাকে হত্যা করতে হলো? হয়তো সে কারোর লালসার শিকার হয়েছে। তো বিষয়টা এখানে না, বা এই বিষয়টা এখানে যে আগের দিন, এখন এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা শো করতেছে আপনারা দেখতেছেন, এখানে দেখুন কত লোক। যখন লাশটা খালে পাওয়া গেছে, সেখান থেকে লাশটা উঠানোর জন্য লোক আসছে, তখন দেখুন কত লোক ভিড় করতেছে এখানে দেখার জন্য। তো আগের দিন শুক্রবারে যখন মেয়েটা নিখোঁজ হয়েছিল, যখন খোঁজাখুঁজি করতেছিল তার পরিবারবর্গ, তখন যদি এই মানুষগুলো, যেই মানুষগুলো এখন লাশ দেখতে এসে ভিড় করতেছে, সেই মানুষগুলো যদি তাদের সাহায্য করতো, তাদের সহযোগিতা করতো, এই মানুষগুলো যদি তাদেরকে তখন সময় দিত, সাহায্য করতো, সহযোগিতা করতো, হয়তো এই মেয়েটাকে উদ্ধার করা যেত, হয়তো এই মেয়েটাকে খুঁজে পাওয়া যেত, হয়তো মেয়েটা এখন বেঁচে থাকতো। কিন্তু করেনি ভাই। মানুষ শুধু কৌতূহল নিয়ে ব্যস্ত। এখন মেয়েটা মরে গেছে, মেয়েটার হত্যা হয়ে গেছে, এখন মানুষ লাশ দেখতে এসে ভিড় করতেছে। এখন কি পরিমাণ মানুষ ভিড় করতেছে! এই মানুষগুলো যদি আগের দিন ভিড় করতো, আগের দিন এই পরিবারের সাথে থাকতো, তাহলে কিন্তু আজকে হয়তো এই মেয়েটা বেঁচে থাকতো। তো আমাদের সমাজ এতটা নির্লজ্জ হয়ে গেছে যে মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা নিজেও বুঝতে পারতেছে না। এই মানুষগুলো আজ বুঝতে পারতেছে না যে আজ অন্যের একটা দুর্ঘটনা হয়ে গেছে, অন্যের ফ্যামিলিতে একটা দুর্ঘটনা হয়ে গেছে, অন্যের একজন মেয়ে নিখোঁজ হয়ে গেছে, অন্যের একজন মেয়ের হত্যা হয়ে গেছে, কিন্তু সেটা আপনার মেয়ের সাথেও হতে পারে। সেই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই আপনাকে অন্যকে সাহায্য করতে হবে, কারণ এই দিন আপনারও আসতে পারে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আসা এটা নিয়ে নয়, আমার আসলে অনেক কষ্ট লেগেছে, অনেক কষ্ট লেগেছে। তো ভিডিওটা আমি এই জন্য করতেছি যে ভাই আপনাকে সতর্ক করব, আপনাদেরকে সতর্ক করব। আমার চ্যানেলের নামই হচ্ছে বি কেয়ারফুল, এর মানে হচ্ছে সাবধান। আপনাকে সতর্ক করাই হচ্ছে আমার কাজ, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এইখানে যেই মেয়েটা চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে তো আর পাওয়া যাবে না। সে হত্যা হয়ে গেছে, তাকে কেউ না কেউ খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে, সেই মেয়েটাকে তো আর পাওয়া যাবে না। কিন্তু আপনারা যারা এখনও দুনিয়াতে বেঁচে আছেন, তাদের জন্য অবশ্যই সতর্ক থাকা দরকার। সেই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার পরিবারের প্রতিটা মানুষের প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, সে কীরকম যাচ্ছে এবং কোথায় যাচ্ছে, কী করতেছে, প্রতিটা জিনিসের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের সমাজে এখন মানুষরূপী শিয়াল হায়নার অভাব নেই। আমাদের সমাজে বর্তমান সময়ে মানুষরূপী শিয়াল হায়নার কিন্তু অভাব নেই। সেই শিয়াল হায়নাগুলোর থাবা থেকে আপনার সন্তানকে বাঁচাতে অবশ্যই আপনার সন্তানের উপর লক্ষ্য রাখতে হবে, আপনার ভাই বোনের উপর লক্ষ্য রাখতে হবে। এমনকি এখনকার সময়ে ছোট বড় কোনো ব্যাপার না, প্রতিটা মানুষের সাথেই এরকম বড় বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে। সেই জন্য অবশ্যই নিজের উপরও লক্ষ্য রাখবেন, নিজের ফ্যামিলির বৃদ্ধ লোক মা বাবার উপর লক্ষ্য রাখবেন, ভাই বোনের উপর লক্ষ্য রাখবেন, প্রতিটা সদস্যের উপর লক্ষ্য রাখবেন। কারণ যখন একটা ফ্যামিলিতে দুর্ঘটনা ঘটে যায়, একটা দুর্ঘটনা ঘটার আগে কিন্তু কোনো না কোনো সংকেত কিন্তু সেই ফ্যামিলিতে আসে, সেটা সেই ফ্যামিলি লক্ষ্য করে না। সেটার উপর লক্ষ্য না করে তারা কিন্তু চলাফেরা করে, সেজন্য কিন্তু এই বিপদগুলো তাদের সাথে হয়ে যায়, তাদের সাথে ঘটে যায়। কোনো বিষয় কিন্তু সামান্য না, প্রতিটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। আপনার একটা উপযুক্ত মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তার উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। হয়তোবা সে কোনো ভুল করতেছে না, কিন্তু মানুষরূপী হায়নার অভাব নেই সমাজে। সেজন্য অবশ্যই তাদের উপর লক্ষ্য রাখবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, প্রতিটা মানুষের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেই মানুষটা কোথায় যাচ্ছে, কি করতেছে, এবং অনেক কিছু অনেকেই গোপন করে থাকে, নিজের সেফটির জন্য অনেকেই গোপন করে থাকে, কিন্তু সে নিজেও জানে না যে এই গোপন করাতে তার নিজের ক্ষতি হচ্ছে।
অনেক সময় লজ্জাতে গোপন করে থাকে, অনেক সময় প্রাইভেসির জন্য গোপন করে থাকে, অনেক সময় আবার ভয়েও অনেক জিনিস গোপন করে থাকে। তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোনের সাথে কি হতে হতে চলেছে, কি হচ্ছে, কি ঘটতেছে, এই প্রতিটা বিষয়ের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। দূর থেকে আপনি লক্ষ্য রাখুন, তাকে বলার দরকার নেই, আপনি দূর থেকে লক্ষ্য রাখুন সে কোথায় যাচ্ছে, কার সাথে চলতেছে, কে তার আশেপাশে আনাগোনা করতেছে, কে তার আশেপাশে চলাফেরা করতেছে, কে তার আশেপাশে ঘুরঘুর করতেছে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তার আশেপাশের মানুষগুলো কি সঠিক মানুষ নাকি বেঠিক মানুষ, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন যে এই মেয়েটা হত্যা হয়ে গেছে, এখন সেই মেয়েটা তো এমনিতেই হুট করে একজন উঠিয়ে নিয়ে হত্যা করে দেয় নাই, তাকে হয়তো অনেক দিন ধরে ফলো করতেছে বা অনেক কিছু হয়েছে, সেটা কিন্তু আপনি জানেন না, সেটা এই ফ্যামিলি জানে না, সেটা সেই মেয়েটা হয়তো কিছু না হলেও জানতো, বা হয়তো সে জানতো না, হয়তো সে নিজেও জানতো না, এমনও হতে পারে। কিন্তু যেই মানুষটা, যেই হিংস্র মানুষটা, যেই মানুষ নামের পশুটা এই কাজটা করেছে, সে কিন্তু এটাকে ফলো করেছে, সেই মেয়েটাকে অনেক দিন ধরে ফলো করতেছে, অনেক দিন ধরে, মানে সে এমনিতেই কাজটা করে দেয় নাই। তো সেই জন্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, বুঝতে হবে আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় না যাচ্ছে, কার সাথে মিশতেছে, সেই মানুষটা সঠিক কি না, এইগুলো আপনি লক্ষ্য রাখবেন। কোথা থেকে তার বিপদ আসতে পারে। প্রতিটা মানুষ, আমি বলতেছি না শুধুমাত্র একটা স্কুল ছাত্রী বা একটা স্কুল ছাত্র বা একটা ছোট শিশু বাচ্চা, তার ক্ষেত্রে না, আমি শুধু এটা বলতেছি না, আমি বলতেছি যে প্রতিটা মানুষের ক্ষেত্রে। আজকালকার সময়ে কিন্তু আপনি নিজেও সেফ নেই, আজকালকার সময়ে আপনার ঘরের বৃদ্ধ মাও সেফ নেই, আপনার ঘরের বৃদ্ধ বাবাও সেফ নেই। কার সাথে কী ঘটে যেতে পারে, কখন কী ঘটে যেতে পারে কার সাথে, কেউ জানে না। সেজন্য অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, সাবধান থাকতে হবে, চোখ কান সবসময় খোলা রাখতে হবে। তো ভাই, এখানে আমার বেশি কিছু বলার নেই, এই কথাগুলো বলে আপনাদের সাবধান করার জন্য এসেছিলাম। এই যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু আর ফিরে আসবে না, এই মেয়েটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু যদি সবাই মেয়েটাকে নজরে রাখতো, তার ফ্যামিলির লোকরা যদি মেয়েটাকে নজরে রাখতো, বা আশপাশের লোকরা আগের দিন যখন নিখোঁজ হয়েছিল মেয়েটা, তখন যদি সবাই সাহায্য করতো, আজকে হয়তো মেয়েটা বেঁচে থাকতো। কিন্তু তার নসিবে হয়তো এটাই ছিল। যাই হোক, আপনারা নিজের উপর খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির উপর খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।